কোড লিখতে গিয়ে কি কখনো এমন হয়েছে যে মনে হচ্ছে রিয়্যাক্ট যেন আপনার উপর রীতিমতো রেগে যাচ্ছে? আজ আমরা রিয়্যাক্টের এমনই এক খুব সাধারণ কিন্তু বেশ বিরক্তিকর একটা সমস্যা আর তার এক জাদুকরী সমাধান নিয়ে কথা বলবো। চলুন তাহলে আজ এই অদৃশ্য জাদুকরের রহস্যটাই ভেদ করা যাক। আচ্ছা, ধরুন তো একটা কম্পোনেন্ট থেকে আপনি কয়েকটা জিনিস একসাথে দেখাতে চাইছেন, মানে একটা প্যারাগ্রাফ আর ঠিক তার নিচেই একটা লিস্ট। কিন্তু যেই না আপনি এটা করতে গেলেন, রিয়্যাক্ট সাথে সাথে একটা এরর দেখিয়ে দিল। আর এই ঝামেলাটা এতটাই কমন যে প্রায় সব রিয়্যাক্ট ডেভেলপারকেই এটা ফেস করতে হয়েছে। কিন্তু কেন এমন হয়? কারণটা কি? কারণটা হলো রিয়্যাক্টের একটা খুব সহজ কিন্তু ভীষণ কড়া নিয়ম আছে। জেএসএক্সে কোনো কম্পোনেন্ট থেকে কিছু রিটার্ন করতে হলে তার অবশ্যই একটা মাত্র রুট বা প্যারেন্ট এলিমেন্ট থাকতে হবে। মানে আপনি একাধিক এলিমেন্টকে একা একা বাইরে পাঠাতে পারবেন না, তাদের সবাইকে একজন অভিভাবকের ছায়ায় থাকতে হবে, ঠিক যেন একটা পরিবারের মতো। তাহলে দেখুন মূল ব্যাপারটা কি। এই যে বাঁদিকের কোডটা, এটা এরার দিচ্ছে কারণ এখানে পি আর ইউএল ট্যাগ দুটোর কোনো অভিভাবক বা পেরেন্ট নেই। এর সবচেয়ে চালু সমাধান হলো ডানদিকের মতো করে সবগুলোকে একটা ডেভ ট্যাগের ভেতর মুড়ে দেওয়া। হ্যাঁ, কোডটা এখন কাজ করবে, কিন্তু এটা নিজের অজান্তেই একটা নতুন সমস্যা তৈরি করে ফেলে। এই যে একটা অতিরিক্ত ডিভ যোগ করা হলো, এটা আমাদের ডম মানে ব্রাউজারের ফাইনাল আউটপুটে একটা বাড়তি জঞ্জাল তৈরি করে। হয়তো দেখতে ছোটখাটো ব্যাপার মনে হচ্ছে, কিন্তু একটা বড় অ্যাপ্লিকেশনে এমন শত শত বাড়তি ডিভ আপনার ওয়েবসাইটের সিএসএস গ্রিড বা ফ্লেক্সবক্স লেআউটকে একদম ঘেটে দিতে পারে। শুধু তাই নয়, কোডটাও অগোছালো হয়ে যায় আর পরে সমস্যা খুঁজে বের করাও কঠিন হয়ে দাঁড়ায়। আর ঠিক এখানেই আমাদের গল্পের হিরোর এন্ট্রি, যার নাম রিয়্যাক্ট ফ্র্যাগমেন্ট। ফ্র্যাগমেন্ট আসলে একটা জাদুকরের মতো কাজ করে। এটা আপনার একাধিক এলিমেন্টকে একসাথে গ্রুপ করার সুযোগ দেয়, কিন্তু ফাইনাল আউটপুটে গিয়ে নিজে একদম ভ্যানিশ হয়ে যায়। মানে কোনো বাড়তি ডিভ নেই, কোনো জঞ্জাল নেই। দারুণ না ব্যাপারটা? আর এটা ব্যবহার করা যে কি সহজ! আপনাকে শুধু কোডের শুরু আর শেষের ডিভ ট্যাগগুলো সরিয়ে ফেলতে হবে। তারপর তার জায়গায় দুটো খালি অ্যাঙ্গেল ব্র্যাকেট, একটা ক্রিয়েটর দেন শুরুতে আর একটা স্ল্যাশ দিয়ে ক্রিয়েটর দেন শেষে বসিয়ে দিলেই হবে। ব্যাস, হয়ে গেল। এই ছোট্ট শর্ট হ্যান্ড সিনট্যাক্সটা ব্যবহার করলেই কোডও পরিষ্কার থাকে আর ডমও অহেতুক ভারী হয়। আর এটাই হলো সেই ম্যাজিক নাম্বার 0, 0। একটা ফ্র্যাগমেন্ট আপনার ডমে ঠিক শূন্যটা, মানে একটা অতিরিক্ত এলিমেন্ট যোগ করে না। একবার ভাবুন, সমস্যা সমাধানও হয়ে গেল, আবার কোনো আবর্জনাও তৈরি হলো না। এটাই তো আসল স্মার্ট কোডিং। তো এই শর্ট হ্যান্ড সিনট্যাক্স প্রায় সব ক্ষেত্রেই দারুণ কাজ করে, কিন্তু একটা বিশেষ পরিস্থিতি আছে যেখানে এই অদৃশ্য জাদুকরকে তার পুরো নাম ধরে ডাকতে হয়। চলুন দেখি সেই বিশেষ পরিস্থিতিটা আসলে কি। ধরুন আপনি কোনো লিস্ট বা অ্যারে থেকে ডেটা ম্যাপ করে অনেকগুলো এলিমেন্ট বানাচ্ছেন। তখন রিয়্যাক্টকে তো প্রত্যেকটা এলিমেন্টকে আলাদা করে চিনতে হয়, তাই না? আর এর জন্য একটা কি প্রপ দিতে হয়। সমস্যাটা হলো আমাদের ওই শর্টকাট অ্যাঙ্গুলার ব্র্যাকেট সঙ্গে থেকে অ্যাঙ্গুলার ব্র্যাকেট 3 সিনট্যাক্স কোনো প্রপ বা অ্যাট্রিবিউট নিতে পারে না। ঠিক তখনই আমাদের react.fragment এই পুরো সিনট্যাক্সটা কাজে লাগে, কারণ এটা কি প্রপ সাপোর্ট করে। তাহলে আজকের এই আলোচনা থেকে মূল কথাটা কি দাঁড়ালো? রিয়্যাক্ট ফ্র্যাগমেন্ট ব্যবহার করলে কোড থাকে গোছানো আর ব্রাউজারের আউটপুট বা ডম থাকে একদম ঝকঝকে আর কার্যকর। এটাকে কোডিংয়ের একটা গোল্ডেন রুল হিসেবেই ধরে নেওয়া যায়। তো এই ছিল রিয়্যাক্ট ফ্র্যাগমেন্টের জাদুকরী দুনিয়া। এখন ভাবার বিষয় হলো, কোডকে এমন পরিষ্কার আর কার্যকর রাখার জন্য আর কি কৌশল ব্যবহার করা যেতে পারে। এটা নিয়ে অবশ্যই ভাবা উচিত। দেখা হবে পরের কোনো পর্বে নতুন কোনো টপিক নিয়ে।